রোববার থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আর 4 মে থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হবে শনিবারও। দেশের 16টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ জনজীবন। চলমান হিট অ্যালার্টের মেয়াদ 27 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এসক্যাপ সম্মেলনে বললেন, বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। সহিংসতার পথ বেছে নেওয়ার চেষ্টার অভিযোগ। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের নেতারাও সুযোগ পাচ্ছে না। মন্ত্রী এমপির স্বজনরাই সব দখল করেছে, অভিযোগ বিএনপি নেতাদের। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের তথ্য জানতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। কিছুতেই থামছে না শেয়ার বাজারের দরপতন। সার্কিট ব্রেকার দিয়ে দাম কমার সীমা 3% বেঁধে দেওয়ার প্রথম দিনে আরও বড় পতন হয়েছে পুঁজিবাজারে। ফেরত পাঠানো হলো বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনাবাহিনী ও বিজিপির 288 সদস্যকে। যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ফিলিস্তিনের পক্ষে ছাত্র আন্দোলন অব্যাহত। আলোচনার বার্তা বাইডেনের। আন্দোলন দমনে কঠোর পদক্ষেপের আহ্বান নেতানিয়াহুর। এমবাপ্পে ও দেম্বেলের জোড়া গোলে লরিওকে 4-1 উড়িয়ে হ্যাট্রিক শিরোপার দ্বারপ্রান্তে পিএসজি। চ্যাম্পিয়ন হতে দরকার 1 পয়েন্ট।